হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে যায়, 60 বছরের শেষ পর্যন্ত হাড্ডিগুলো পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। এটাই আমাদের জিন্দেগি। আবার ইতিহাস প্রমাণ করে 1 বছর 2 বছর না 20 বছর না 100 বছর না 300 বছর পরও লাশের গায়ের মধ্যে কোনো মাটির আচর লাগে না। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। এই জন্য মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, রাসূল বলছেন এটার নাম হলো ওয়াহিয়া কলব। ওয়াহিয়া কলব, এটা হলো কলব। বান্দা যখন গুনাহ করে ওই কলবের মধ্যে দাগ পড়ে, বান্দা যখন গুনাহ করে ওই কলবে দাগ পড়ে, থ্যাংক ইউ, হ্যাঁ, কলবে দাগ পড়ে। এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। আচ্ছা বলো তো বাবা, পানি ছাড়া কি মাছ বাঁচে? বড় করে কেন, পানি ছাড়া কি মাছ বাঁচে? বাঁচে না। তো যে বান্দার কলবের মধ্যে জিকির থাকে না, এটা মরা মরা। যে কলবে জিকির নাই, এটা কি মরা। জিকির হবে কার? বড় করে জিকির হবে কার? নিজাউল কলবে জিকরুল্লাহ। আত্মার খাদ্য হলো, কলবের খাদ্য হলো মাওলা পাকের জিকির। ঠিক না ঠিক? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আইয়ুব আলাইহিস সালামের মতন ধৈর্যশীল হন, যিনি আল্লাহকে বলছেন আল্লাহ আমার অল বডি পচে গেছে, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। কেন? এই জিহ্বা দিয়ে যেন আমি আপনার জিকির করতে পারি। কি করতে পারি? এজন্য জিহ্বাটারে জিন্দা রাখতে হবে। যে মরণের সময় দেখবেন মৃত্যুর বিছানায় পড়ে গেলে চোখ অটোমেটিক্যালি এমনি বন্ধ থাকে, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, ঠিক না? কিন্তু যদি আপনার জিহ্বাটা জিন্দা থাকে, অল বডি নিথর হয়ে পড়ে থাকবে, জিহ্বাটা জিকিরে জারি থাকবে। জিকিরটা করার সময় তো আদব লাগবে, লাগবে না বাজি? পানি ছাড়া মাছ বাঁচে না, তো জিকির ছাড়া কলব বাঁচে না। আর কলব যাদের পছন্দ ধরে যায়, কবরে যাওয়ার পর আপনি পচতে থাকবেন। আর এই জায়গা যখন জিন্দা থাকে, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেয়াত আছে, প্রত্যেকটা লোহার বস্তু পরিষ্কার করে রেয়াত আছে। কলবের ময়লা পরিষ্কার করা একমাত্র রেয়াত হলো আল্লাহ পাকের জিকির। আমার যুবক ভাইরা গাফিল হয়ে যায়। এই যে এত রাত্রে বসছেন, শীত লাগতেছে না আপনার? আপনার আব্বা যে কোমরটাতে এক লেখা করে দিয়েছে, তোষক আছে, লেপ আছে, কেমনে করে দিছে খবর আছে? আমরা কত বৃষ্টির পানি খবর ঢুকতেছে, খবর আছে আমরা? তো একদিন তো আপনিও তো আমিও তো এগুলো পড়ে থাকবো, ঠিক না ঠিক? খবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা, খবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু ছিল সাথী হয়ে দেখা। হারিয়ে যাব একদিন আমি, রবনাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব
বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। এই বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে রবনায় ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বাবারা, ও বন্ধু, হারিয়ে যাব একদিন, এটাই সত্য, ঠিক না বেটি? আপনি থাকবেন? এই আপনি থাকবেন? সবাই মহব্বতে বলেন আসল ঘরের নাম কি? কবরে যারা গেছে তারা কি আর ফিরাইছে? বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, কেউ ফিরে আসবে না। মানুষ বড় স্বার্থপর। কবরে দেওয়ার পরে 3 দিন পরে আপনাকে আর মনে রাখবে? আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ঠিক না? নাকি বিল্ডিং হইব? বিছনা দিছে দিলে কামাইব? কবর ফাঁকা করে ভিতরে নিয়ে সুতার লেপ দিলে কামাইব? দুনিয়ার প্রশ্নের, দুনিয়ার পরীক্ষা হলের প্রশ্ন ওপেন না গোপন? গোপন। যদি ওপেন হয়ে যায়, স্যার আছে এটা প্রশ্নপত্র পাস করে, যদি হয়ে যায় তাহলে আবার প্রশ্ন করা হয়, আবার পরীক্ষা নেওয়া হয়। কিন্তু কবরে যাওয়ার আগে আল্লাহ কবরে যে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নকে আল্লাহ পাক আগেই ফাঁস করে দিছে। এই উত্তর কিন্তু আপনি মুখস্থ করে গেলে দিতে পারবেন না। এই উত্তর দিতে গেলে আপনার ঈমানও লাগবে, আমলও লাগবে। কথা কোন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, খবর পুরো সাংঘাতিক। আইরে আমার নবী একদিন গোরস্থানে গেল। কিসে গেল? আমার নবী যদিও কবরের উপরে জবান খুলে কন,
জবান খুলে গন্ধরে বাবা, নবী উপরে থাকলেও নিচে দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে কেন আছে না? নবীকে ক্ষমতা দিছে কে? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা, যারা জিন্দা, তারা এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবি সমান না। সুবহানাল্লাহ। যারা মুর্দা, যারা জিন্দা, তারা এক না। কবরে গেলে আর ফিরে আসা যায় না, আর মাটির উপরে বাড়ি থেকে বাজারে গেলে আবার বাড়িতে ফিরে যাওয়া যায় যদি আল্লাহ ইচ্ছা করে। তাহলে মুর্দার জিন্দা কি এক নাকি? আমি জানে বলতেছি, ডাক্তার আমার জ্বর উঠছে, আমার চিকিৎসা করে দেন। ও ডাক্তার আমার ফাও ভাঙে গেছে, সার্জারি করে দেন। ঠিক না বেটি করে বাবা? কবরের ভিতরে দুই পাশের মাটি, ডান পাশে আপনারা চাপা মারবো, ডান পাশের মাটি চাপা মারবো, বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের মাটি চাপা মারবো, ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আপনি বলেন, ও ব্রাহ্মণ পড়া ডাক্তার আমার সার্জারি করে দেন। সুযোগ আছে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা, যারা জিন্দা এক না। এই মুহূর্তে ব্রাহ্মণ পাড়া বাজার ছিল, মনে আছে? ওই যে হাতের কোনার মধ্যে মুখটা দিয়ে যাবে, ব্রাহ্মণ পাড়া বাজারে আগুন লাগলে মানুষ নিভাবার জন্য দৌড়ায় আসে, রাইট? আবার যদি মানুষ নিভাইতে না পারে, ফায়ার সার্ভিস দৌড়ায় আসে। আল্লাহর হাবিব বেনামাজি হয়ে কবরে গেলে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায় দেওয়া হয়, তাপ দেওয়া হয়। যদি কবরের ভিতরে আগুন লাগা যায়, ব্রাহ্মণ পাড়ার মানুষ নিভাইবার সুযোগ আছে না নাই? আল্লাহর কথা সঠিক। যারা জিন্দা, যারা মুর্দা এক। তিনবার ডাক দিয়া করে আল্লাহ। দেখেন কি আওয়াজটা হয়েছে, বাড়ি ঘরের মানুষ সবাই। ডাক্তার শুনছে কি শুনে নাই? কবরের ভিতরে এর চেয়ে বেশি জোরে জোরে চিল্লাইতেছে, আল্লাহ ও আল্লাহ বাঁচাও। আর পারি না, আর সহ্য হয় না, আর পারি না, আমার দুনিয়াতে পাঠাও। নামাজ না পড়ে কবরে যদি এমন ভাবে শাস্তি হবো জানতাম, নবীর সঙ্গে বিয়াদবি কইরা কবরে আসতে যদি এমন শাস্তি হইব জানতাম। ও আল্লাহ, এমন ভয়ঙ্কর আওয়াজ, গরু ছাগল সব আওয়াজ শুনে গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন, দুইটা জাতি আওয়াজ পাবে না রে। একটা জাতি হলো মানুষ, আর একটা জাতি হলো জিন। কেন? আল্লাহ বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাসর ময়দানে আমি আল্লাহ মানুষের হিসাব নিব, গরুর হিসাব একদম মনে কই দেখছেন নি, আর খাইতেছে এই করতেছে, হিসাব নাই। আর সৃষ্টি সারা জীব যেমন মর্যাদা দিচ্ছে, হিসাব নিবি সাধারণ জিনিস না, ঠিক আছে?
আপনার কি একটু কষ্ট হইতেছে? আমি তো খুতবা বেশি লম্বা করছি না, আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি, বেশি লম্বা করতাম না, কষ্ট দিতাম না। তবে একটা কথা পেতাম, চাই গুরুস্থানে মাঝে মাঝে যাই, মারা লেগে তো বন্ধুর সাথে একসাথে চলছেন না, দোকানে আড্ডা দিচ্ছেন না, এই বন্ধুরা কবর গেছে গা, একটু গুরুস্থানে তার কবরটা দেখতে যায়। আপনি যদি কবরটা দেখতে চান, কাগজে লিখে রাখেন বাজার, আপনি মারা যাওয়ার পরে আপনার কবরটা দেখবার লাগে আপনার বন্ধু যাবে। আপনার বাবার কবর আপনি জিয়ারত করবেন, একদিন আপনি বাবা হলে আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। কবর আযাবের আওয়াজ সবাই শুনে, গরু ছাগল সবাই শুনে, মানুষ শুনে না। মানুষ রে, মানুষ সৃষ্টি সেরা জীব, আবার মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। মানুষ সৃষ্টি সেরা জীব, আবার পশুর চাইতে নিকৃষ্ট। কি মনে করেন? রাস্তার মধ্যে যদি কোনো মানুষকে দেখেন বস্তাটা তুলতে পারে না, দয়া করে দাঁড়াইবেন, বস্তাটা তুলে দিবেন। কষ্টদায়ক বস্তুর সামনে থাকলে সরাই দিবেন, এতে আল্লাহ অনেক খুশি হয়। চিনেন না চিনেন মানুষকে সালাম দিবেন। বন্ধু মিলে কথা কন না, এক মাস হয়ে গেছে, প্লিজ আর রাগ করে থাকবেন না, সালামটা দিবেন, দেখবেন বন্ধুর কষ্ট দূর হয়ে গেছে। আর যদি হাতটা মিলে দিতেন, গোলাপিটা করতেন, দেখবেন বন্ধু ঠিক হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন প্লিজ, সাবধানে বললাম, একটা কথা মনে রাখবেন, বন্ধু 10 জন মানে বন্ধু একদম মনের মতো বানাইবে। যে বন্ধু রাতে 3টার সময় ফোন দিয়ে দোস্ত আমার আম্মার রক্ত লাগবো, নিজের রক্ত দিব না, রক্তের ব্যবস্থা করে দিবে। আর যে বন্ধুরা বন্ধুর হাতের মধ্যে বাবা ট্যাবলেটটা তুলে দিচ্ছে, এই পৃথিবীর মধ্যে যদি কোনো শত্রু থাকে, এটা তোর সবচাইতে বড় শত্রু। ঠিক কি না বলো? কষ্ট নিয়ে না, আপনারা ভালোবাসেন, আজকে দরবার আসছেন, আমি একটু তোর ভিতরে শুনে কথা বলতেছি, ওই তো আপনি রাগ করতে পারেন। যারা মুর্দা যারা জিন্দা তারা এক, কথা বলে এক। এখন প্রশ্ন হলো যারা কবরে চলে গেছে, তারা তো চলে গেছে, আমাদের জিন্দাদের কাজ কি? আমাদের জিন্দাদের কাজ হলো কবরবাসীর জন্য দোয়া করা। জোরে কোন কি করা? আমি বলছিলাম নবী গুরুস্থানে গেছে, নবী গুরুস্থানে গেলেও উপরে থাকলো, নিচে দেখার ক্ষমতা আছে না? আল্লাহ আমি প্রথম কবরের কাছে গেল, যাওয়ার পরে নবী মুস্কি হাসি দিলেন। দ্বিতীয় কবরের কাছে গেলেন, মুস্কি হাসি দিলেন রে বাজান। তৃতীয় কবরে গেলেন, মুস্কি হাসি দিলেন। সব কবরে যায় মুস্কি হাসি দিলেন। একটা কবরে যায় নবীর চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, গুরুস্থানে যায় সব কবর দেখে আপনি মুস্কি হাসলেন, কারণ কি? বলেন, আমার নবী দেখার ক্ষমতা আছে? ক্ষমতা দিয়েছে কারাই? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। একটু গজল গাই মাঝে মাঝে, কষ্ট আপনাদের বলেন না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর
নবী কথা বলিবেন, নূর নবী কথা বলিবেন, বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। নবীর সামনে জোরে কথা কন যায়? নবীর সামনে যাওয়া যায়? নবীজি যদিও মেষ চড়াইছেন, কিন্তু নবীকে রাখাল বলা যাবে? আমাদের দেশে অনেকে আছে না রাখাল বলে, এদের কথা কান দেওয়া যাবে? আল্লাহ বলছে তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকো আমার বন্ধুকে সেইভাবে ডাকো। আবার বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার আল্লাহ বলতেছেন ও পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীর কণ্ঠের সামনে উঁচু কণ্ঠে কথা বলো। নবীর সামনে উঁচু করে কথা বলা যাবে? সাবধান সাবধান সাবধান। আল্লাহর হাবিব যখন তিনি চলে গেছে, যাওয়ার পর আমার নবী দেখেন সব কবরে আরাম করছেন। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো আপনি সব কবর দেখলে আপনি হাসি দিলেন, মুস্কি হাসলেন, কারণ কি? আমার নবী বলে, সাহাবীরা রে আমি যাহা দেখি তোমরা তা দেখো। নবী ডাইনে দেখার ক্ষমতা আছে না নাই? নবী বামে দেখার ক্ষমতা আছে না নাই? নবী সামনে যেমন দেখে পিছনেও দেখার ক্ষমতা আছে না না? নবীরে সেই ক্ষমতা দিছে কে? আল্লাহ দিয়েছে। এবার আমার নবী গো সাহাবীরা, আমি যখন গুরুস্থানে ঢুকলাম, আমি তাকে দেখতেছি সবগুলো লাশের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। আল্লাহু আকবার না কেন? কিসের গালিচা? আল্লাহর হাবিব আমি দেখলাম জান্নাতের গালিচার ভিতরে ওই সমস্ত মানুষগুলো সুন্দর করে আরামে ঘুমাইতেছি। এবার সাহাবী বলে, নবী গো নবী গো নবী গো, তাই ওই কবরটাতে কেন চোখের পানি ফেলে কান্না করলেন? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা আমি দেখতেছি ওই কবরের মধ্যে আযাব হইতেছে। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, ও সাহাবীরা তাড়াতাড়ি বাজারে একটা এলান করো, এই গুরুস্থানে যত মানুষ শোয়াইছে, নতুন গুরুস্থান তো, আল্লাহর হাবিবের আরবের মধ্যে পাত্তা পাত্তা খবর অনেক জায়গা তো থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলো, সাহাবীরা রে তোমরা বাজারের মধ্যে যাই ঘোষণা করো, বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, নবী আমার বাড়ি বাজারের মধ্যে ঘোষণা করো, যে যারে কবরে শোয়াইছে তার অভিভাবক যেন কবরে বরাবর দাঁড়ায়। সাহাবায়ে কেরাম কয়, অন্যান্য কবরে কি দাঁড়াইলো না দাঁড়াইলো টেনশন নাই, একটা কবর দেখে নবী কান্না করছে, এই কবরে কে দাঁড়ায় এটা দেখা লাগবে রে, দেখা লাগবে। সব সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় রয়েছে। নবী যেই কবরের কাছে দাঁড়ায় চোখের পানি মোবারক ছেড়ে কাঁদলেন, ওই জায়গার মধ্যে কে আসে তাকায় রইলেন। এবার সবগুলা কবরে ধারাবাহিক ভাবে কাহারু কবরে বাবা, কাহারু কবরে দাদা, কাহারু কবরে ভাই, কাহারু কবরে বোন, এবার আপন জনের গুরুস্থানে এসে দাঁড়াইছে। কিন্তু সাহাবায়ে কেরাম দেখতেছে ওই যে কবরটা,
যে এই কবরটার মধ্যে দাঁড়ায় রাসূল চোখের পানি মোবারক ফেলে কান্না করেছেন। এবার তাকায় দেখতেছেন ওই কবরে কোনো ছেলে মানুষ আসে নাই, মেয়ে মানুষ আসে নাই, কোনো যুবক আসে নাই, বৃদ্ধ মানুষ আসে নাই। তাকায় দেখতেছে একটা বুড়া মহিলা লাঠিটা পর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া করেন, ও মা গো, আমি আরাম করেছি আপন জনদের কবরে গার্জিয়ানরা দাঁড়াইবার জন্য। আপনি যে এসে কবরে দাঁড়াইছেন, আপনি বলেন না এই লোকটা আপনার কি হয়? ও নবী গো, এটা তো আমার সন্তান হয়। সন্তান হারা মা ওই লাশের পাশে দাঁড়ালে কেমন লাগে? আল্লাহর হাবিব ডাক দিয়ে, ও মা, আপনার সন্তান লাগে, আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলাটা বলে আল্লাহ নবীর পাগল। ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে আমার সন্তান কবরে কেমন আছে। এবার আমার নবী বলেন, মা, আপনার সন্তানটা কবরের ভিতরে আযাবের মধ্যে চিৎকার করতেছে। এই কথা যেই মাত্র শুনছি, ওই মুহূর্তে জনম দুঃখিনী মা কান্নার কথা ছিল। ওই দুঃখিনী মা একটা মুচকি হাসি মারলেন, আযাবের কথা শুনে হাসি মারলেন। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবারা মনে মনে কয়, মহিলাটা সন্তান কবরের মধ্যে আযাব হইতেছে, আর মহিলাটা মুচকি মুচকি হাসিটা বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা, দুনিয়ার সব মা সন্তানের বিপদ দেখলে সহ্য করতে পারে না। আপনার সন্তান আযাবের কথা শুনে আপনি কেন কান্না না কইরা কেন আপনি মুচকি মুচকি হাসি দিলেন? ওই মুহূর্তে মহিলাটা কয়, নবী গো, নবী গো, নবী, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আমার মতো ফাগুনি কে আছে গো? আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, সন্তান পেটে কনসেপ্ট হওয়ার পরে মনে বড় স্বপ্ন ছিল, সন্তান ধীরে ধীরে বড় হয়, বড় হওয়ার পর পেটে লাথি দেই বড় শান্তি লাগে। নবী, আমার সন্তান আমার পেটের মধ্যে লাইতাইয়া দুনিয়ার মধ্যে এসেছে, আপনার মার জিজ্ঞাসা, মা, ডেলিভারির সময় তোমার কাছে কেমন লাগছে? আপনার মা যে উত্তরটা দিছে, আমার মাও সেই উত্তরটাই দিবে। ভাই একই উত্তর দিবে গো, একই উত্তর দিবে। কইব তাহিরে, জুবায়ের, শোনো শোনো, তুমি যখন আমার পেটের মধ্যে ছিল, মাঝে মাঝে লাঠি মাইরা ঘুম ভাঙ্গা দিছ, চোখের পানি ফালায়া ফালায়া রাত্র পার করছি, কাউরে বলি নাই। আমার যখন তোমার মেয়ে খাইতে বসছি, লাঠি মারছে, প্লেটটা রাখা দিছি, কাউরে বলি নাই। সারাটা রাত কান্দা কান্দা, সারাটা রাত কান্দা কান্দা রাত্র কাটাইছি, কাউকে আমি কিছু বলি নাই। বাবা রে, সব জ্বালা গরম আছি। যেই দিন তুমি আমি অন্ধকার করে পড়ছি, দাইমা চতুর্দিকে বসে আছি, ওই সময় ঘন্টার পর ঘন্টা যে লাঠি গুলা মারছস, বারবার বেহুশ হইয়া গেছি বলে আমার কইছে। ওই সময় আমার পেটের ভিতরে এত ব্যথা পাইতাম, আর তাই মারে কইতাম, সখিনা রে, দেশটা চুরিটা দে। আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা রাখলে এত কষ্ট হবে, জীবনও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। বারবার মা তো আমার ছুরি দে, আমার গলাটা কাটতে ফলাইয়া দেই। এমন খবর আছে ব্রাহ্মণ পাড়া, সন্তান পেটে লাথি মারছে, কলিজা লাথি মারছে, মা সহ্য করতে পারে নাই। লাথি মাইরা সন্তান দুনিয়াতে আইসা ওয়া করে কান্দে, আর মা দুঃখিনী চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এমন ইতিহাস সমাজে আছে না? না, ডেলিভারি কেসে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ডেলিভারির কেসে, কোনো সন্তানের ডেলিভারি কেসে যদি মা মারা যায়,
আমার আল্লাহ মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহু আকবার। মায়ের ডেলিভারির সময় মা বেহুশ হয়ে যায়। মা ডাক দিয়ে বলে, ও সন্তান, কি কষ্ট করছি কস, আমি যখন বেহুশ হয়ে পড়ে গেছি। তখন দাইমা কানের মনে মুখটা লাগাই কষ্ট কিনা গো, তোর ছেলে হইছে। এমন গায়ের মধ্যে ব্যথা, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। আল্লাহ বাসায় রাখে দি কেন বেরিয়ে বাচ্চা রয়েছে, বাসার তো কথা না, বাসার তো কথা না। আল্লাহ বাসায় রাখছে দিক কেন মারা বাচ্চা রয়েছে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যুবক ভাইরা দেখেন কত মাহফিল, আপনারা কত কিছু করেন, একটু নীরব বলেন না। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আল্লাহ কেন, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আল্লাহ কেন মাগো, এ যুবক ভাইরা শিখেন, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে থাকে, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, মা মা, মনে আছে বাজান? আপনি কান্দেন না, হাসেন কেন? কই নবী গো, পেটে যাওয়ার পরে বড় খুশি ছিলাম, প্রসব ব্যথা বড় কষ্ট পাইল, চেহারা দেখে বড় খুশি হয়ে গেছি। ধীরে ধীরে জাদুমণিরে বড় করে প্রতিষ্ঠিত করছি। একদিন আমার পোলার আমি একটা কাজ করতে বলেছি, আমার পোলা আমার খবর লয় না, এমন ভাবে কষ্ট পাইছি, শেষ পর্যন্ত আমি আল্লাহরে কইছি, আল্লাহ যে আমার খবর লয় না, তুমি তারে চাইও না। যে সন্তান আমার খবর লয়